এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর এই ব্লগটা স্টার্ট করছি আমরা দুবাই থেকে। তো দুবাইতে রাতের বেলা কীরকম, মানে আমরা দুবাইতে রাতের বেলা ঘুরবো, আর সেটাও কিন্তু রাত্রি 9:30টার পর। যেহেতু দুবাইটা আমরা খুব রিসেন্ট, মানে কিছু মাস আগেই এসেছিলাম, তাই জন্য দুবাইতে সকালবেলা বা বাকি সমস্ত কিছু অ্যাক্টিভিটি যা যা করার আছে আমরা করেই ফেলেছিলাম। তাই সেকেন্ড টাইম ভাবলাম অত ঘোরার কিছু নেই, বাট রাতের বেলার নাইট ভিউ বাইরে থেকে এই সমস্ত কিছু দেখাই। আর সেদিন একটা এরকম কিছু রেস হচ্ছিল ওদের ওখানে বাইক রাইডস নিয়ে, তো এরকম বাইকাররা এখানে বেরিয়েছিল, তো আমি সেটাই ক্যাপচার করার চেষ্টা করেছিলাম। তো চলো তোমাদের সাথেও একবার আমি দুবাইটা ঘুরে দেখাই। আর দুবাই রিলেটেড যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। এটা হচ্ছে দুবাই ফ্রেম, আমরা এখন ফার্স্ট যাচ্ছি দুবাই ফ্রেমে। তো রাতের বেলা দুবাই ফ্রেমটাকে এরকম লাগে, সকালে যেরকম একটা ভিউ লাগে সেটাও কিন্তু আগের ব্লগে পোস্ট করাই আছে। তো ওখানে গিয়ে আমি বেসিক্যালি কিছু রিলসই বানাচ্ছিলাম আর সামনে দাঁড়িয়ে টাইম স্পেন্ড করছিলাম। ভেতরে তো অফকোর্স যাওয়ার কিছু নেই আর বন্ধ হয়ে গেছিলো, তো আবার এই জায়গাটায় আসতে পেরে বেশ ভালোই লাগছে। এই সুযোগে তোমাদের দুটো ভিউই কিন্তু শেয়ার করা হয়ে গেল। রাতেও এখানে যথেষ্ট লোকজন থাকে আর বাইরেটাতেও অনেকক্ষণ টাইম স্পেন্ড করার অনেক জায়গা আছে। তো বেসিক্যালি যদি তোমরাও ভেতরে না যাও, নর্মাল এখানে দাঁড়িয়ে কেউ টাইম স্পেন্ড করতে চায় তাহলে অফকোর্স আসতে পারে। আর দুবাইতে এই টাইমটাতে রাতেই বেশি সবাই, মানে যারা লোকালও থাকে তো বেশিরভাগ তারা রাতেই বেরোয় কাজ না থাকলে। এখন দুবাইতে প্রচুর গরম, তো গরমের সময় দিনের বেলা বেরোনোটা একটু টাফ, তো সেই কারণেই আমাদের রাতের বেলা আউটিং। আর রাতের বেলা ঘোরা, এগুলো বেসিক্যালি সবই ঘোরা সবই দেখা, তাই ভেতরে গিয়ে লাভ নেই, তাই আমি এখন বন্ধও হয়ে গেছে এছাড়াও। তো ভাবলাম যে বাইরে থেকে এই ভিউটা এনজয় করি আর তোমাদের সাথেও একবার শেয়ার করি যে দুবাইয়ের এটা নাইট ভিউ, নাইটে কীরকম লাগে। তো যাই হোক, বেশ ভালোই লাগলো, এখানে বসে অনেকটাই সময় আমরা কাটালাম। এরপর অন্য কোথাও যাব, বেসিক্যালি ইচ্ছে আছে বুর্জ খলিফার সামনে একবার যাওয়ার। তো চলো দেখি কী কী কোথায় কোথায় যাওয়া যায়। दुबई इसी तरफ पड़ेगा ना अभी शेख जायद रोड। यही शेख जायद रोड है। यही शेख जायद रोड है। शेख जायद रोड है और म्यूजियम ऑफ फ्यूचर के लिए घूम के आना पड़ेगा। हाँ। এটা হচ্ছে দুবাই মেট্রো, ডান দিকে রাইট সাইডে। এবার আমি নিয়ে যাচ্ছি ফিউচার অফ দুর্গাপুর। এটা হচ্ছে ফিউচার অফ দুর্গাপুর, ফিউচার অফ মিউজিয়াম। দুর্দান্ত দেখতে, বিউটিফুল দেখতে।
এবার আমরা এই জায়গাটা মিস করে গেছিলাম ফটো তুলতে, তাই এবারে সেই মানে সেই ফিউচার মিউজিয়াম স্বপ্নটা ফ্রন্টের দিকটা, ফ্রন্টের দিকে হাতটা মানে বাকিটা সব ফটো নিয়েছিলাম, এখানটা না হয়নি। এবারে সেই রাতের ইচ্ছেটা ভিউটা পূরণ হলো। দুর্দান্ত লাগছে। সত্যি রাতের ভিউটা খুব অসাধারণ এটা লাগছে হালকা করে দেখতে। দেখো, আস্তে করে। হ্যাঁ, ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিচ্ছি যে কতটা back সুন্দর camera। লাগছে, ফ্রন্ট ক্যামেরা থেকে বেটার হবে সেটা। মানে একটু পিসফুল যদি কেউ সময় কাটাতে চাও তাহলে এই টাইমে মানে রাত্রি 10টার পরে অফকোর্স এসো, দেখবে খুব শান্ত নিরিবিলি। আদারওয়াইজ এত লোক, কোনো একটা সিঙ্গেল জায়গা পাবে না ফটো তোলার। তো এই হচ্ছে অবস্থা। আর এখন ভিউটা দেখাই, এই তোমরা যারা আমাদের আগের ব্লগ দেখেছো এই জায়গাটা দেখবে যে আমরা বোট রাইড করেছিলাম, বাকি আরও অনেক অনেক কিছু মজা করেছিলাম। তো সেই জায়গাটাই কতটা সুন্দর লাগছে একবার দেখিয়ে দিই। এই সেই জলটা যেখানে ফাউন্টেন শো হয় আর কি, আর এখানেই আমরা ঘুরছিলাম। এখন আর বোটিং হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। তো বেসিক্যালি এই জায়গাগুলো দিয়ে পুরো বোটিংগুলো হয়। হ্যালো গপু। বেশ অনেকক্ষণ আমরা সময় কাটালাম এখানটাতে, এত সুন্দর লাগছিল কি আর বলবো। তো যাই হোক, আমাদের আবার কয়েকটা জায়গায় প্ল্যান আছে যাওয়ার। তো যাই, আর উইন্স অফ মেক্সিকোর সামনেটা এখনও রিলস বানানো হয়নি, সেটা বানাতে হবে, সেটা বানাতেই হবে। এখনও তাড়াতাড়ি করে ওদিকে যাচ্ছি। বাট এই জায়গাটা এত পিসফুল লাগছে না, যেতে ইচ্ছা করছে না, বলো গপু? মানে হচ্ছে আরো আর এত অনেকক্ষণ খালি, কখনো পাওয়া যায় না এরকম খালি, শুধু আমরাই আজ মনে হচ্ছে। হ্যাঁ, আর কিছু আছে, লোক আছে, নেই সেরকম না, বাট মানে খুব পিসফুল লোকালাইট, এখানকার লোকালাইটরা আছে। হ্যাঁ, আমাদের এখন নিজেদের এখানকার মনে হচ্ছে। তা সত্যি খুব সুন্দর লাগলো এই সময়টা এসে, মানে ঠিকঠাক আর কি সিলেক্ট করেছি যে হ্যাঁ এরকম টাইম আসা যায়। এইগুলো আই থিঙ্ক রামদান বলে লাগিয়েছে। এই জিনিসগুলো সবসময় থাকে না, খুব পসিবল। আর এটা একটা মিরর। হেই, শোনো, ওইটা এখানে আগে ওই বসার গোল গোলগুলো ছিল, এখন আর নেই। গাড়ি এসে গেছে। হ্যাঁ গো ভাই, বসছিও। এখানে অনেকক্ষণ সময় তো কাটিয়ে নিলাম। এরপর আমরা যাচ্ছি হচ্ছে দুবাই মেরিনাতে। এখন আছি হচ্ছে দুবাই মেরিনাতে। তো এখানেও ইউজুয়ালি সব বন্ধ হয়ে গেছে, আর রাত্রেবেলা সব বন্ধ হয়েই যায়। আর আমাদের এগুলো সব করাই আছে। তো বেসিক্যালি আর কোনো কিছুই করবো না, এমনি জাস্ট ঘুরে বেড়ানোর, তাই ঘুরে বেড়াবো। এমনি ঘুরতে খুব ভালো লাগে, জায়গাগুলো এতটাই সুন্দর। আর এই সময় আমাদের হচ্ছে পিসফুল থাকে। এই জায়গাগুলোতে আড্ডা মারা বা ঘোরার জন্য সিরিয়াসলি খুবই ভালো। মানে একটু রাত করে এলে, যদি অ্যাক্টিভিটিস না করার। আমাদের যেহেতু এগুলো সব ঘোরার, মানে ক্রুজে ঘুরবো না, মানে এমনি এখানে নর্মালি ঘুরবো, বাট ক্রুজে করেছি আগের বার যেরকম পার্টিস করেছিলাম বা এরকম গেছিলাম, তো সেগুলো আর মনে হয় আর করার কোনো দরকার নেই। তবে যদি ইচ্ছা হয় তাহলে হয়তো কোনো একদিন করবো, বাট এখন আপাতত নেই। তো এমনি ঘুরে বেড়াতে খুব ভালো লাগছে। আর প্রচুর লোকজন আসে এখানে,
যারা একটুখানি দুবাইতে ব্লগ বানায় বা এরকম টিকটক করে, এখানে তো টিকটক চলে, রিলস বানায়, তারা বেসিক্যালি এরকম রাত করেই আসে, এরকম সাইক্লিং করে, এক্সারসাইজ করে, হাঁটতে আসে, সব জায়গাতেই মোটামুটি এইসব জায়গাগুলোতেই বেশি বেশি আসে। তো বসে আড্ডা মারে, এখনও প্রচুর লোক, মানে ফরেনার্স প্রচুর আছে এখানে ডিনার করতে এসছে রেস্টুরেন্টে, তো এগুলো করাই যায়। তো এই হলো দুবাই মেরিনার সাইডটা। এখন সব লাইট বন্ধ। আমার মনে আছে আগেরবার দুবাই মেরিনাতে যখন আমি এসেছিলাম, এখান থেকে যাওয়ার সময় আমার জুতোর কিছু একটা প্রবলেম হয়েছিল। যাই হোক, হতেই পারে, প্রবলেম ইজ পার্ট অফ লাইফ। তো এখন একটু বসে একটু গল্প করি, তারপর এখান থেকে চলে যাবো। তো আজকের ঘোরা আমাদের এই অবধি। এখন আমরা যাচ্ছি হোটেল, আর যেতে যেতে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য ব্লগে, ততক্ষণের জন্য টাটা।